ব্যালন ডি'র চুরি হওয়ার ধান্দা এবছরও শুরু হয়েছে, যেমনটা হয়েছিল ২০২৪ সালে। সে বছর ব্যালন ডি'র পাওয়ার সকল রকমের জরিপ, জনমত সবকিছু ঘাটলেই দেখা যেত যে ভিনিসিয়াস জুনিয়রই ব্যালন ডি'র জিতবেন। কিন্তু সবাইকে আশ্চর্য করে দিয়ে ব্যালন ডি'র উঠল রদ্রির হাতে। এটা নিয়ে যখন তুমুল বিতর্ক হয়েছিল, কিন্তু কে কার কথা শুনে। পরবর্তীতে অবশ্য ফিফা দ্য বেস্টের পুরস্কার অর্জন করেছিলেন ভিনিসিয়াস জুনিয়র। এবছরে ব্যালন ডি'রের জন্য যে পাওয়ার র্যাঙ্কিং ঘোষণা করা হয়েছে, সেই তালিকাটা দেখলে আপনার চোখ কপালে উঠে যাবে। তালিকার প্রথম যে নামটা আছে সেটা যথেষ্ট অনুমেয় এবং এটাই হচ্ছে বাস্তবতা। তালিকার প্রথমেই নাম রয়েছে ব্রাজিলিয়ান এই মুহূর্তে সুপারস্টার রাফিনিয়া। কিন্তু তালিকার ২, ৩, ৪, ৫, ৬ পর্যন্ত আপনি নাম দেখলে আপনার কাছে একটু হলেও ভিন্ন রকম লাগবে। ২-এ মোহাম্মদ সালাহ আছে, কিন্তু সালার যে টিম ম্যানচেস্টার সিটি, তারা কিন্তু ইউসিএল থেকে ইতিমধ্যেই বিদায় নিয়েছে। এরপর আছে পেদ্রির যে দল, সেটাও ইউসিএল থেকে বাদ হয়ে গেছে। এরপর আছে লামিন ইয়ামাল। হ্যাঁ, লামিন ইয়ামালের থাকাটা যৌক্তিক, কারণ তার টিম বার্সেলোনা এই মুহূর্তে ইউসিএল এর সেমিফাইনালে। ৫-এ যার নাম আছে সেটাও আপনাকে ভাবা দেয়। কিন্তু মজার বিষয় হচ্ছে তালিকার ৭ নম্বরে রাখা হয়েছে লাউতারো মার্টিনেজকে। যে লাউতারো মার্টিনেজ বলতে গেলে একক হাতে ইন্টার মিলানকে নিয়ে যাচ্ছে ইউসিএল জয়ের দ্বার প্রান্তে। ইতিমধ্যে তার দল সেমিফাইনাল উঠে গেছে, প্রতিপক্ষ বার্সেলোনা। ফলাফল কি আসবে সেটার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। কিন্তু ইটালিয়ান লিগ এবং ইউসিএল এর যে পারফরমেন্স, তাতে ট্রেবল জেতার মতো অবস্থায় ইন্টার মিলান আছে। আর তার মূল কাণ্ডারি হচ্ছে দলনেতা লাউতারো মার্টিনেজ। এখন মেসি এবং রোনালদো পরবর্তী যুগে আমরা সবসময় দেখতেছি ব্যালন ডি'রের জন্য যখন তালিকা করা হয়, তখনই সেখানে একটা বৈষম্য করা হয়, যেখানে ব্রাজিলিয়ান থাকছেন, গত বছর ভিনিসিয়াস ছিলেন, এবার রাফিনা আছে, কিন্তু আর্জেন্টাইনদের প্রতি কেমন জানি একটা বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে। মার্টিনেজ গত বছরও খুব ভালো ফর্মে ছিলেন, কোপা আমেরিকা জিতেছিলেন, ইটালিয়ান লিগ জিতেছিলেন, তারপর তার নাম ব্যালন ডি'রের সংক্ষিপ্ত তালিকায় আসেনি। এই বছরও যা হচ্ছে তাকে ৭ নম্বরে, এবং আপনারা যদি পাওয়ার র্যাঙ্কিং দেখেন সেখানে দেখবেন যে তার নামের পাশে লেখা আছে নিউ। অথচ এই তালিকায় এমবাপ্পেকে রাখা হয়েছে। এমবাপ্পের অবস্থা খুবই খারাপ, তার কোনো পারফরমেন্স নেই। এটা যদি হয় এত বড় একটা বৈশ্বিক পুরস্কারের ক্ষেত্রে বৈষম্য, তাহলে আসলে আমরা কি আশা করতে পারি? যাই হোক, ব্যালন ডি'র তার যে যৌধর সেটা আস্তে আস্তে হারিয়ে ফেলছে। তো সামনে এখনো সময় আছে, দেখা যাক। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় রাফিনিয়া, লাউতারো মার্টিনেজ এবং ওসমান ডেম্বেলে এই ৩ জন থাকবেন সংক্ষিপ্ত তালিকায়। আমার এই কথার সাথে আপনার কি একমত? যদি একমত হন, কমেন্ট করে আমাকে জানাতে পারেন। ধন্যবাদ।